শ্রীলঙ্কা যেভাবে অল আউট হলো, 42 রানে তারা অল আউট হয়েছে, এবং টেস্ট ক্রিকেটে এটাই সর্বনিম্ন অল আউটের রেকর্ড না, আরও অনেক কম রানে অল আউট হওয়ার রেকর্ড অনেকেরই আছে। শ্রীলঙ্কার সর্বনিম্ন অল আউটের টোটাল আমরা যদি একবার দেখে নেই যে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ডটা ছিল নিউজিল্যান্ডের, 26 রানে তারা অল আউট হয়েছিল 1955 সালের সেই কথা। সাউথ আফ্রিকা 30 রানে অল আউট হয়েছিল 1896 সালে, সেই ঘটনা ঘটেছিল। অস্ট্রেলিয়া 36 অল আউট হয়েছিল 1902 সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত অল আউট হয়েছিল 36-এ 2020 সালে। 2019-এ আয়ারল্যান্ড 38 রানে অল আউট হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। শ্রীলঙ্কা যেই ইনিংসটা তারা সম্প্রতি খেললো 42 রানে অল আউট হয়েছে। বাংলাদেশ 43 রানে অল আউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নর্থ সাউন্ডে। সবশেষ যে ম্যাচটা খেললো যেখানে অ্যান্টিগায়, সেখানে 43 অল আউট হওয়ার রেকর্ড ছিল 2018 সালে। ইংল্যান্ড 45 রানে অল আউট হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে, সেটাও 1887 সালের কথা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। পাকিস্তান 49 অল আউট হয়েছিল 2013 সালে। জিম্বাবুয়ে 51 রানে অল আউট হয়েছিল 2012 সালে। এখানে অবশ্য মাঝখানে আরও অনেকগুলো ইনিংস আছে, আমরা বেছে বেছে দলগুলো সর্বনিম্ন টোটাল নিয়েছি। আফগানিস্তানের নাম কোথায় রাহুল? আফগানিস্তানের নাম নেই, এবং এই জায়গাটাতে নিচেই কখনো আফগানিস্তান অল আউট হয়নি। এবং এই জায়গাটাতে আমরা বলছিলাম যে শোয়ের আগে যে এই জায়গায় আসলে আফগানিস্তানের ক্রেডিট দিতে হবে, এবং সেই জায়গায় একটা ফাঁকিও আছে যে আফগানিস্তান আসলে ওই যে যেই কন্ডিশনগুলো দেখেন, যে প্রতিপক্ষগুলো যদি দেখেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, মানে যেই জায়গায় নতুন বলে পেসারদের চ্যালেঞ্জ করতে বা পেসারদের ফেস করতে যে কোনো দলের ব্যাটাররা ভয় পাবে, সেরকম কন্ডিশনে আফগানিস্তানের কিন্তু খুব বেশি খেলা হয়নি। মার্কো ইয়ানসনের মতো থ্রেটও কিন্তু তাদের মনে হয় না এখন অবধি সেভাবে করে পেতে হয়েছে বলে। যেভাবে বোলিং করেছেন মার্কো ইয়ানসন, 7টা উইকেট নিয়েছেন এবং সবচেয়ে কম বল করে 7 উইকেট নেওয়ার রেকর্ড তিনি করেছেন। মার্কো ইয়ানসন ভাগ্যিস সবশেষ ছিল সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের সিরিজে ছিলেন না, কিন্তু তারপরেও বাংলাদেশ যে ম্যাচ জিততে পেরেছে সেটা তো নয়, সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের হারতেই হয়েছে, তবুও অনেক ভীতিকর হতে পারতো। আমরা যদি একবার ইয়ানসনের বোলিং পরিসংখ্যানটা দেখি, 6 ওভার 5 বলে তিনি একটা মেডেন নিয়েছেন, 13 রান দিয়ে 7 উইকেট নিয়েছেন, 1.90 তার ইকোনমি রেট। এভাবে বল করলে আসলে কি করার আছে আপনার, এবং একদম আটার ডমিনেশন তার সাউথ আফ্রিকা করেছে। এবং শ্রীলঙ্কানরাও কিন্তু ভালো বোলিং করেছিল, প্রথম ইনিংসে 191 অল আউট করে দিয়েছিল, সেখানে লাহিরু কুমারা, আসিতা ফার্নান্দো, ভিশে ফার্নান্দো তারা সবাই উইকেট পেয়েছিলেন। তখনই আসলে একটা খচখচানি লাগছিল যে ডারবানে এত চাপে কেন পড়ছে। এবং যেটা আমরা জানতাম যে এর আগে ডারবানে খেলা সম্ভবত 4টা টেস্ট শ্রীলঙ্কা খেলেছে, কখনো ডারবানে তারা হারেনি, 2টো ম্যাচে জিতেছে, ড্র করেছে। এবারে মনে হয় সেই ঘটনাটা আর ঘটতে পারছে না। এক্স্যাক্টলি, সাউথ আফ্রিকা এই মুহূর্তে যেই পজিশনে আছে ম্যাচের, খুব ডিফিকাল্ট শ্রীলঙ্কার আসলে ফিরে আসা। আসলে একটা দল 42 রানে অল আউট হয়ে গেলে তারপর ওই ম্যাচে ফিরে আসা, আপনি অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার সেই ম্যাচটার কথা বলতে পারেন, বাট রেয়ার কেস, খুবই রেয়ার কেস সেই ধরনের পারফরমেন্স করতে হবে। এক্স্যাক্টলি। আমরা এবারে একটু ক্রোথর্প ট্রফির দিকে যাই, নিউজিল্যান্ড ইংল্যান্ডের সিরিজ। সেখানে খেলা শেষ হয়েছে 348-এ নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করেছিল। কেইন উইলিয়ামসন চমৎকার খেলেছিলেন, জবাবে ব্যাট করতে নেমে 319 রান ইংল্যান্ড করেছে 5টা উইকেট হারিয়ে। সেখানে সেঞ্চুরি করেছেন হ্যারি ব্রুক, 132 রান করেছেন। অলি পোপ 77-এ আউট হয়েছেন, বেন স্টোক 37 করেছেন। সব কিছু মিলিয়ে খেলাটা জমে গেছে। ক্রাইস্টচার্চে খেলা হচ্ছে, সেখানে সমান সমানে লড়াই এখনও হচ্ছে। ইংল্যান্ডের এখনও 29টা রান লাগবে নিউজিল্যান্ডকে টপকে যেতে প্রথম ইনিংসে। ইংল্যান্ড নিউজিল্যান্ডের লড়াই এখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা যদি আসে, নিউজিল্যান্ড সম্ভবত 5 নম্বরে আছে। ইংল্যান্ড মনে হয় না টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কোনো দাবিদার বলে এখন যেই মুহূর্তে যেই সিচুয়েশনে তারা আছে। ওভারঅল কেমন কন্টেস্ট দেখছেন? টেস্ট চ্যাম্পিয়নশিপ তো আসলে জমে উঠেছে। এক্স্যাক্টলি, জমে আছে। মানে এই পর্যায়ে এসেও, প্রায় শেষ মুহূর্তে এসেও যে 5টা দল এক্স্যাক্টলি ফাইনাল খেলার একটা সম্ভাবনা আছে, তারা লড়াই করছে শেষ ম্যাচ পর্যন্ত, তাদের একটা সম্ভাবনা আছে যে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার। এইটা আসলে যে টেস্ট ক্রিকেটটা মেজাজটা ফিরিয়ে আনার জন্য আইসিসি এই উদ্যোগটা নিয়েছিল। সেটা মনে হয় আমার এই 3টা সেশন, মানে 3টা সার্কেল তো শেষ হচ্ছে, আমার কাছে মনে হয় যে আইসিসি বেশ এই জায়গাটাতে বেশ সফল। তাদের নিয়ে অনেক সমালোচনা থাকলে এই জায়গাটা অন্তত তাদের একটা কৃতিত্ব দিতেই হবে যে টেস্ট ক্রিকেটের অন্তত একটা প্রাণ ফিরে পাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.